কত টাকার মালিক হলে কুরবানি দেওয়া লাগবে? কুরবানি দেওয়া কি ওয়াজিব? না দিলে কি গুনাহ হবে? এবং ধার করে কুরবানি দেওয়া যাবে কিনা? আসলে সুন্দর একটা প্রশ্ন করেছেন যে কত টাকার মালিক হলে একজন ব্যক্তির জন্য কুরবানি দেওয়া কর্তব্য হয়ে যায়। এখন কুরবানি দেওয়া কি ওয়াজিব নাকি সুন্নতে মুআক্কাদা, এটা নিয়ে ইখতিলাফ আছে। ওয়াজিব, কেউ কেউ বলেছেন ওয়াজিব মানে ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রাসূল বলেছেন সামর্থ্য থাকার পরেও কুরবানি না দিলে আমাদের ঈদগাহে যেন না আসে। এই হাদিসের প্রেক্ষাপটে কেউ কেউ বলেছেন যে কুরবানি দেওয়া ওয়াজিব, না দিলে গুনাহ হবে। কেউ কেউ বলেছেন ওয়াজিব না, কুরবানি দেওয়া সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদারও কিন্তু ওয়াজিবের কাছাকাছি, কিন্তু ওয়াজিব না। ছেড়ে দিলে মাকরুহ, অপছন্দনীয়, দেওয়াটা করাটা উত্তম। এখন কত টাকার মালিক হলে একজন ব্যক্তি কুরবানি দিবে, এটার মাপার ওয়ে কি? যেমন আমরা যাকাত, স্বর্ণ রূপা যদি 52.5 ভরি, স্বর্ণ যদি 7.5 ভরি, অথবা এই সমপরিমাণ সম্পদ, ব্যবসায়িক টাকা বা অর্থ থাকলে যার প্রতি যাকাত ফরজ হয়, ঠিক তেমনি কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ পরিমাণ মূল্যের পয়সা থাকে, ব্যবসার টাকা থাকে, জায়গা জমি থাকে, বা 52.5 ভরি রূপার যদি পয়সা, ব্যবসার টাকা, জায়গা জমি, যাকাতের ক্ষেত্রে শুধু পয়সা, ব্যবসার টাকা আর অলংকার, আর কুরবানির ক্ষেত্রে স্থাবর অস্থাবর জায়গা জমি, ঘর বাড়ি, খাট পালং সহ 52.5 ভরি রূপার সম্পদ যার কাছে থাকবে, শুধুমাত্র ওই 3টা দিন 10, 11, 12, যে 3 দিন কুরবানি করতে হয়, ওই 3 দিন যদি সেই পরিমাণ সম্পদের মালিক হয়, 52.5 ভরি রূপার একটা আনুমানিক হিসাব 18 ক্যারেটের বের করেছি, 1,70,000 থেকে 80,000 টাকা হতে পারে। তো কারো কাছে যদি 1,70,000 থেকে 80,000 টাকা, এটা 1 বছর লাগবে না, শুধু ওই 4 দিন যদি তার কাছে থাকে, বা এই পরিমাণ যদি সম্পদ থাকে, জায়গা জমি, ঘর বাড়ি বা অলংকার, তাহলে তার উপরেই কোরবানি করা কর্তব্য হয়ে যায়, সে কোরবানি করবে। আর কুরবানির জন্য ধার করে কোরবানি করা দরকার আছে কিনা? আসলে যদি আপনার সামর্থ্য না থাকে তাহলে ধার করে কোরবানি করার জরুরত নয়। আর যদি মনে করেন যে আমি ধার করে কোরবানি দিলে আর আমি ধার পাবো এবং কয়েকদিনের মধ্যে ধার পরিশোধ করতে পারবো, আমার সামর্থ্য ছিল বা সবসময় থাকে, এই অবস্থায় নাই, আমি কয়েকদিনের পরে পরিশোধ করতে পারবো, তাহলে আপনি অবস্থা অনুযায়ী যদি ধার পেয়ে যান তাহলে আপনার জন্য এটা জায়েজ, কোনো সমস্যা নেই। কিন্তু এখন প্রশ্ন হলো, একই পরিবারের যদি কয়েকজন সদস্য থাকে এবং প্রত্যেকের উপরে যদি কোরবানি যদি দেওয়ার মতো সামর্থ্য থাকে, তাহলে কি প্রত্যেকেই কোরবানি দিবে আলাদা আলাদা, নাকি প্রত্যেকের পক্ষ থেকে ওই পরিবারের প্রধান, বড় ভাই বা বাবা মার তাদের নাম থেকে যদি কোরবানি দিয়ে দেয়, নাকি সবার পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে? আমাদের সমাজে এরকম অনেকে আছে, স্বামীও চাকরি করে 1 লাখ টাকা বেতন পায়, স্ত্রী চাকরি করে, তিনিও 1 লাখ টাকা বেতন পায়, অথবা একই পরিবারের 5 ভাই, 5 জনেই 5 জায়গায় ব্যবসা করে, 5টা চাকরি করে, ভালো জব করে। তো অনেক জায়গায় দেখা যায় যে 5 ভাই একসাথে যৌথ ফ্যামিলি, বাবার হাতে টাকা দেয়, বাবা একটা কোরবানি করে দেয় তার নামে, শরীকে হইতে পারে বা একটা গোটা কোরবানি হতে পারে। তো এই ক্ষেত্রে আসলে করণীয় হলো, যদি 5 ভাই যদি কোরবানি দেওয়ার মতো আলাদা আলাদা অ্যাবিলিটিওয়ালা হয়, 52.5 ভরি রূপার আলাদা আলাদা সম্পদের মালিক হয়, ওই পরিমাণ স্থাবর জায়গা জমি বা ব্যবসায়িক পণ্য বা ব্যাংক ব্যালেন্সের মালিক হয়, তাহলে 5 ভাইয়ের উপরে আলাদা কোরবানি দিতে হবে। এবং 5 ভাই মিলে যৌথভাবেই তাদের বাবার হাতে দিতে পারে, একটা গরু ক্রয় হতে পারে, সেখানে 5 ভাইয়ের 5টা নাম থাকতে পারে, তাদের পক্ষ থেকে বাবা মায়ের নামও হতে পারে। কিন্তু এটা সুযোগ নাই যে আমার পুরা পরিবারের পক্ষ থেকে আমি একাই দিয়ে দিলাম। এখানে দেখা গিয়েছে তার বাকি ছেলেদের উপরও কোরবানি। তবে হ্যাঁ, কোনো কোনো ফকিহ বলেছেন একটা হাদিসের অনুযায়ী, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন যুহাইয়া। রাসূল বলেছেন যে হে মানুষ, তোমাদের প্রত্যেকের পরিবারের উপরে কোরবানির কর্তব্য আদায় করো। তো কেউ কেউ বলেছেন পরিবারের পক্ষ থেকে আদায় করলেও হয়ে যাবে, কিন্তু তাকওয়া আর অধিক বেঁচে থাকা, তাকওয়া অধিক নিরাপদ হলো আপনার যদি সামর্থ্য থাকে, আপনার পক্ষ থেকে একটা ছোট 1 বছরের একটা খাসি হলো আপনি কুরবানি আদায় করেন, আল্লাহ সওয়াব দান করে দেবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, কুরবানির মাংস 3 ভাগ না করে সবগুলো একসাথে খাওয়া কুরবানির দাতার জন্য জায়েজ আছে কিনা? এবং প্রশ্ন করেছেন কুরবানির মাংস বিক্রি করা যাবে কিনা, 3 দিনে বেশি কুরবানির গোশত রাখা যাবে কিনা, এবং কুরবানির গোশত কেউ শুকিয়ে শুটকি বানিয়ে খেতে পারবে কিনা। অনেকগুলো প্রশ্ন। কুরবানির মাংস এইটা 3 ভাগ করা মুস্তাহাব। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ পরিবারের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য। আত্মীয় স্বজন প্রতিবেশী, তিনি ধনী হতে পারে, গরিব হতে পারে। আরেক ভাগ গরিব মিসকিনদের জন্য। কুরবানির পশুটা গরিব মিসকিন তাদের সবার জন্য, আত্মীয়র জন্য এবং নিজের জন্য। তবে কেউ যদি মনে করে যে আমার পরিবার বড়,
আমার অনেক আত্মীয় স্বজন আমার বাড়িতেই আসবে, তাদেরকে রান্না করে আমার খাওয়াতে হবে, তাহলে আপনি আত্মীয় স্বজনের ভাগ থেকে আপনার নিজের ভাগের সাথে মিলে কিছু বেশি রাখতে পারেন, কিছু কমাইতে পারেন। এটা নিয়ে বাধ্যবাধকতা নেই, 3 ভাগ করা মুস্তাহাব। কেউ চাইলে এটার থেকে কম বেশি করতে পারে, নিজেও বেশি রাখতে পারে অথবা বেশি দিয়ে দিতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এরপরে বলেছেন যে কুরবানির মাংস বিক্রি করা যাবে কিনা। আমরা ঈদের দিন আমি ঢাকায় দেখি, আমি ঈদের নামাজ পড়িয়ে কোরবানি করার পরে যখন দুপুর বিকালে দেখে যে কিছু ভাইরা কোরবানির মাংস বিক্রি করছেন। কোরবানির মাংস যিনি কোরবানি দাতা তার জন্য বিক্রি করা হারাম। যদি যিনি কোরবানির দাতা তিনি যদি কোরবানির গোশত বিক্রি করে তার কোরবানি বাতিল হয়ে যাবে। শুধু কোরবানির গোশত না, কোরবানির শিং, হাড়, চর্বি এগুলি বিক্রি করা জায়েজ নেই। চামড়া বিক্রি করলে সেটা টাকাও সৎকার করে দিতে হবে। বিক্রি করে কারা? বিক্রি করে কসাই ভাইয়েরা, যারা ওনার গরুকে প্রসেস করে দেয়। এখন কসাই ভাইদেরকে কুরবানির গোশত পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ আছে কিনা? তুমি আমার গরু বানিয়ে দিবা, তোমাকে আমি 1000 টাকাও দিব, 5 কেজি সমতুল্য গোশতও দিব, তাহলে আপনার কোরবানি বাতিল। কুরবানির গোশত থেকে কসাইকে পারিশ্রমিক দেওয়া যাবে না। পারিশ্রমিক তার আলাদা পয়সা নির্ধারিত হবে। হ্যাঁ, যদি আপনি গোশত দেন সম্মান করে, ভালোবেসে, গরিব মানুষ, সেও একজন মুসলমান, সেও তো একটা হকদার, সেই হিসেবে যদি আপনি তাকে দেন সেটা জায়েজ আছে। আর কসাই ভাইরা কি করে, অনেকগুলো গরু তারা প্রসেস করে, তাদেরও টাকার অনেক নিজি, তাদেরও বাসায় হয়তো 10-15-20 কেজি গোশত বিভিন্ন গরু প্রসেস করতে গিয়ে তারা হাদিয়া পেয়ে যায়। এটাকে তারা ফ্রিজও থাকে না রাখার মতো, অনেক সময় তারা এটা লাভবান হওয়ার জন্য বিক্রি করে। তো সেই ক্ষেত্রে উপহার পাওয়া, সাদাকা পাওয়া, দান পাওয়া ব্যক্তি যদি সাদাকা পায়, দান পায়, সেই গোশত বিক্রি করতে যায়, তাহলে তার জন্য বিক্রি জায়েজ, তার কাছ থেকে কেনাও জায়েজ। অন্য কোনো গরিব বা যে কোনো ব্যক্তি কিনতে পারবে, কিন্তু কুরবানি দাতা এটা কোনো অবস্থাতেই বিক্রি করতে পারবে না। কুরবানির গোশত 3 দিনের বেশি রাখা যাবে কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 3 দিনের বেশি রাখা যেত না, তবে রাসূল পরে এটা হাদিসে অনুমতি দিয়েছেন যে তোমরা কুরবানির গোশত এখন থেকে 3 দিনের বেশি রেখে তোমরা খেতে পারবা। এটাকে অনেকে শুকিয়ে খায়, জাল দিয়ে শুকায়া শুটকি বানায়। দেখেন একসময় ফ্রিজ ছিল না, সংরক্ষণ করার একটা ওয়ে ছিল, তাই এটা আপনি শুকায় খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। মুহতারাম, কুরবানির চামড়া ও ভুঁড়ি খাওয়া যাবে কি? অনেকে বলে কুরবানির পশুর ভুঁড়ি খাওয়া যাবে না। আশা করি জানাবেন যে আসলে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা ছোটকাল থেকে কুরবানির ভুঁড়ি খাওয়াতে অভ্যস্ত, শুধু খাই না, ভুঁড়িটা খুব মজাও হয়। কিন্তু অনেকে বলছে যে ভুঁড়ি খাওয়া যাবে না, ভুঁড়িকে ওনারা হালাল মনে করছেন না। দেখুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে স্পষ্ট যে কোন কোন জিনিসটা খাওয়া যায় না। বিশেষ করে রক্ত, এটা হারাম। কুরবানির পশুর রক্তটা খাওয়া যাবে না। কুরবানির পশুর যে মূত্রথলি বা তার যেই লিঙ্গ, তারপরে এগুলি খাওয়া যাবে না, এবং তার যেই বায়ুপথ এগুলি খাওয়া যাবে না। কিন্তু যে কোরবানির পশুর যে ভুঁড়ি বা চামড়া, এটা সম্পর্কে কোনো নিষিদ্ধ না, এটা হালাল প্রাণীর, এগুলি সব খাওয়া যায়। এজন্য ভুঁড়ি আপনি খেতে পারবেন, বা রুচিতে না লাগলে কাউকে দিতে পারবেন। অবশ্যই সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। আর চামড়ার ক্ষেত্রে মাসআলা হলো, কোরবানির চামড়া অধিকাংশ সময় আমরা কি করি, বিক্রি করে দিই। কোরবানির চামড়া চাইলে আপনি নিজে প্রসেস করে, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, বা এটাকে কি বলে, লবণ দিয়ে কত কত কাজ আছে, এগুলি করে আপনি নিজে চাদর, দস্তরখানা, জায়নামাজ ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি আপনি নিজে খেতে পারেন এতেও কোনো সমস্যা নাই। কুরবানি দাতা তার নিজের পশুর চামড়া খেতে পারবে, এবং শুনেছি এটা খুব সুস্বাদু, যদিও আমি কখনো খাই নাই, আমার রুচিতে লাগবে কিনা জানি না, তবে এটা নাকি সুস্বাদু অনেক। তবে যদি কেউ এটা না খায় বা নিজে প্রসেস না করে, অবশ্যই যদি এটা বিক্রি করে বা দান সৎকা করে, একটা হলো বিক্রি করলে সেই পয়সাটা অবশ্যই সৎকা করে দিতে হবে গরিব মিসকিনদেরকে। আর যদি সেটা দান করে তাহলে লিল্লাহ ফান্ডে দান করতে হবে, কোনো উপযুক্ত ধনী মানুষকে দান করা যাবে না, গরিব মিসকিনদেরকে দান করে দিতে হবে।